স্পষ্ট করে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা তোমরা ঈমান আনয়ন করেছো, লা তাদখুলুনা বুতান, তোমরা ঘরে প্রবেশ করবে না। বুতান লা তাদখুলুনাল বুতান, তোমরা ঘরে প্রবেশ করবে না। গায়রা বুতিকুম, ঘরের মালিকের, ঘরের ভিতরে যারা আছে তাদের অনুমতি ছাড়া। ঘরের ভিতরে যারা আছে তাদেরকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম। নিয়মটা হলো ঠিক এরকম, ওয়ালাইকুম সালাম বলার পরে যদি তোমাকে প্রশ্ন করে কে তুমি, যখন প্রশ্ন করবে কে তুমি, তাহলে বুঝে নিতে হবে আমাকে সে চিনতে পারে। তখন আপনি কি বলবেন বলেন? আমি 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 কথাটা বলা যাবে না। আল্লাহ রাসূলের হাদিস বাঁধা আছে, আমি বলা যাবে না। বলতে হবে আমি আব্দুর রহমান, আমি মূসা, আমি অমুক ফুলান, নামটা বলতে হবে। যদি ঘরে যাওয়ার অনুমতি দেয় তাহলে যাওয়া যাবে, অনুমতি না দিলে যাওয়া যাবে না। ওই ঘরে যায় যদি তোমার নিরাপত্তা না থাকে তাহলে তোমার নিজের থেকে হেফাজত হতে হবে, তোমার যাওয়া যাবে না। আর আমরা কি করি, মানুষের বাড়ি হর হর করে ঢুকি, আছে না, হর হর করে ঢুকে ভাবির রুমত, তারপরে আপনার এই রুম থেকে এই রুম, কে থাকে থাকুক, এটা যাওয়া যাবে না। ভালো করে বোঝার চেষ্টা করবেন। মাও যদি ওই রুমে থাকে অনুমতি ছাড়া ওই রুমে কখনো যাবেন না। ভালো করে শুনে রাখেন, এটা শুধু যুব সমাজের জন্য না, সবাই একই বক্তব্য। এক বাড়িতে 4-5টা রুম একখানে থাকে কি থাকে না কথা বলেন? ছোট ভাইয়ের রুম, বড় ভাইয়ের রুম, মেজো ভাইয়ের রুম, পাশাপাশি 3 বাড়িতে 3 ঘরে 3টা বেটার বউ, আছে না নাই এরকম? ওই বাড়িতে পর্দা কখনো মেনটেন হওয়া সম্ভব? ছোট দেবের গোসল করে আসে খালি গায়ে, ভালো দেখায় কথা কান? বসুর গোসল করে আসে খালি গায়ে, ভালো দেখায় নাকি? তার দেহা দেখলে অনেকের একটা আকর্ষণ লাগতে পারে কি পারে না কথা বলেন? আর আমার দেহাটা আরেকজনে দেখুক, এটা আমি চাইব নাকি? পর্দার খেলাপ হবে কি হবে না কথা বলেন? এই জন্য ইসলাম বলেছে আলাদা আলাদা করে দেওয়া, আলাদা আলাদা বাড়ি করে দেওয়া, আলাদা আলাদা মজাতে বাইটেক্স করতে হবে, 12 বাইটেক্স করতে হবে, ঘেরা দিতে হবে, তাহলে পর্দার খেলাপ হবে না।